আমার সাদ বিন মুআযকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? ইমানের বয়স কত বছর? আপনার আমার ইমানের বয়স এত বেশি হওয়ার পরও দাম বাড়ে না। কেন বাড়ে না? আমাদের ইমান খাঁটি বানাতে পারি নাই, ঠিক কিনা বলে? ইমান যার খাঁটি হয়ে যাবে, আল্লাহ নবী নিজে কবরে নামায় দিলেন, কবরের মাটিগুলা হালকা করে চাপা দেওয়ার জন্য। এই দৃশ্য যখন নবীজি দেখলেন, দুইটা চোখ বেয়ে বেয়ে নবীজির পানি ঝরতেছে। নবীজি আল্লাহু আকবার বলে ফেললেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, এই যে আপনারা যেরকম বলছেন সাহাবায়ে কেরাম বলছেন। নবীজি চোখের পানিগুলা মুছতেছিলেন, ডাক দিয়ে বলল, গো নবী। চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদলেন, সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন। এত পরিমাণ কাঁদলেন কেন? নবীজি বলেন, আমার সাদ এত নেককার, তারপরেও কবরে হালকা করে চাপা দিতে আসছে। এই দৃশ্য যখন আমি দেখলাম, আর সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার বলেছি, সুবহানাল্লাহ বলেছি। আল্লাহর বড় মায়া লেগে গেছে। সাদ বিন মুআযের কবরটাকে যিনি বড় বানায় দিয়েছেন তিনি কে? এটা গেল এক নাম্বার পয়েন্ট। এক নম্বরে ইমান খাঁটি বানাতে হবে। জোরে করে কি বানাতে হবে? বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলছে, শাইনুর ভাইয়ের ব্যস্ততার কারণে আমি আর কয়েকটা পয়েন্ট বললে ইনশাল্লাহ ভাইয়ের এরপরে ছুটি ইনশাল্লাহ। বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলছে, আমরা আশঙ্কা করছি নতুন একটা সূর্যোদয় ঘটবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। যদি এই সূর্যোদয় মেঘের ভিতরে আটকে যায়, শুনে রাখেন বাংলার মুসলমান, ইস্তিগফাফান বিদ্দাম, বাংলাদেশে গৃহ যুদ্ধ লেগে যাবে, সুদানের পরিস্থিতি হবে। দেশের মাটিকে যদি সংরক্ষিত করতে চান, আগামী দিনে একটা আওয়াজ তুলতে হবে, সব থেকে শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমি এক ভাইকে লক্ষ্য করলাম, তাকবীর যখন দিয়েছেন মাশাআল্লাহ, অনেক ভাইরা বলল আল কোরআনের আলো। অনেকে এখনো ঘরে ঘরের মধ্যে আছেন না, ঘরে ঘরে জ্বলুক, আমার কোনো আফসোস নাই, কোনো আপত্তিও নেই, কোনো লসও নাই, মাহফিলও জ্বলুক। কিন্তু আমি চাই আরো একটা জায়গা, পার্লামেন্টে জ্বললে সব জায়গায় অটো জ্বলবে। এই যে এই বাল্বগুলো যখন আবিষ্কার হয়েছে, তখন আর কুপির দরকার হয়নি, ঠিক না ভাই? আল কোরআনের আলো যখন পার্লামেন্টে জ্বলবে, তখন আপনার ঘরের ভিতরে জ্বলতেই হবে বাধ্যতামূলক, ঠিক না বল? এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয়, ইমানটা খাঁটি হবে, খাঁটি ইমানদারদের হাতে দেশটা সংরক্ষিত থাকবে, ঠিক কিনা বলে? 2 নাম্বার হাদিস থেকে শুনেন, সুন্দর করে ওযু বানায় 5 ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত মতো সময় মতো পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আজকে যদি আমি হাজিরা দিই ফজর, এরপর সালাতুল জুমআহ, এরপর সালাতুল আসর, এরপর সালাতুল মাগরিব, এরপরে সালাতুল ইশা, সবাইকে আমরা পড়ছি? হাত উঠায় না, পড়ছি না? হাত উঠায় না, হাত উঠালে তো বাকিরা এমনি ধরা। তাহলে একটু বলেন তো দেখে, আমাদের দেশে এখন আমরা বলে থাকি দ্বিতীয় বৃহত্তর মুসলিম
পার্সেন্ট মুসলমানের দেশ, কিন্তু নামাজ পড়ে কয় পার্সেন্ট? অনেক সময় কয় যে এই মোল্লারা এত চিল্লে কি লাভ হইল? ওরে ভাইরে, চিল্লে এত লস হয় না, অন্তত প্রতিদিন তো কথাটা চলতেছে। আমাদের চিল্লানোর ভিতরে ভুল নাই, আজানের ভিতরে যেমন মুয়াজ্জিন ভুল করে না, আপনি যদি আজান শুনে নামাজে যেতেন, এই জমিনে বহু আগেই দিন কায়েম হয়ে যেত, ঠিক কিনা বল? 2 নাম্বার কাজ নামাজ পড়া, আজকে থেকে পড়বেন তো ইনশাআল্লাহ। আর যদি এরপরও নামাজ না পড়েন, সামনে কিন্তু বড় মায়ের আসতেছে, কেউ পিড়াইতে হবে না আপনাদের, আসমান থেকে আযাব আসতেছে। আল্লাহ বড় একটা সুযোগ দিচ্ছে। এরকম সুযোগ এই সিরাজগঞ্জে তো আমি 1-2টা মাহফিল করি না, শাইনুর ভাইয়ের সাথে গোপনে গোপনে দেখা হয়েছে, প্রকাশ্যে না। এটা সম্ভব ছিল না। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার যে কাজ লাগবে, মানিত বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনের ভিতরে দ্বীন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলি বালি লাগানো লাগবে, কষ্ট করা লাগবে, শ্রম দেওয়া লাগবে। সকাল থেকে রাত অবধি দুনিয়ার জন্য অনেক কাজ করলেন, ফাঁকে ফাঁকে দ্বীন কায়েমের জন্য সামান্য সময় দেন, একটুখানি সময় দেন এই দ্বীন কায়েমের জন্য। যদি সময় দিতে পারে, জাহান্নামের আগুন যিনি হারাম বানা দিবেন তিনি কে? আল্লাহ। কথা কি বুঝে আসতেছে সবার? আমি 8টা বিষয় বলবো, তার 3টা চলে গেছে। এবার 4 নাম্বারটা বলে ভাইয়ের ছুটি, বাকি 4টা আপনারা শুনে যাবেন। যাবেন তো না? আগেই যাবেন না? না, ভাবলো তো ভালো না। না, ভাই গেলে তো আপনারাও যাবেন। জামনে কে কে চলে যাবেন? টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ, একজন সব জায়গায় হাত উঠেছে। আমি কিন্তু এটা দেখছি যে আর কোন জায়গার মধ্যে উনি হাত উঠায়। আচ্ছা, কত দেখি 3টা বলছি, 3টাকে একটু পড়াশোনা যায়। 1 নাম্বারটা কি? না না, খালি ইমাম না, খালি ইমাম তো ওই জনেরও ছিল যিনি বলছে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। খালি ইমাম কি ইমাম? মাশাআল্লাহ, ছোট পিচ্ছি কে বলছে খালি ইমাম? হ্যাঁ মাশাআল্লাহ, ও কিন্তু খুব মনোযোগী শ্রোতা, মাশাআল্লাহ, একের শ্রোতা একেবারে। এবার একটু সবাই মিলে বলেন তো, কেমন ইমাম? জোরে কোন কেমন ইমাম? খাঁটি ইমানের সাথে থাকে। 2 নম্বরে বলেছি নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? 3 নাম্বার, মাশাআল্লাহ, এটা বিভিন্ন রকম বলছে। কেউ বলছে দিন কায়েমের জন্য সময় ব্যয় করতে হবে, কেউ বলছে পায়ের ভিতরে ধুলাবালি লাগাইতে হবে। আচ্ছা, পায়ের ভিতরে ধুলাবালি লাগে কখন? দিন কায়েমের জন্য যখন বের হবেন, হাঁটবেন, একটু হাইটা দেখবেন। এই যে আপনি হাঁটলেন, পায়ের ভিতরে ধুলি বালি লাগালেন, সময় দিলেন, এই সময়টা যদি দিন কায়েমের জন্য করেন, আপনার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? বড় আশা নিয়ে কাজটা করছে। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর যে গোলাম দিন কায়েমের তরে মাথার চুলগুলা পাকায় ফেলেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা পেকে গেছে, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি হাতের ভিতরে 5টা রিং লাগানো ছিল। দিনের পর দিন কষ্ট করলেন, কিন্তু একটা বারের জন্য নত হয়ে বাতিলের কথা মেনে নেয় না। ঠিক কিনা বলেন? এটারে বলে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আবার এমনও লোক আমরা দেখছি, যে সেদিকে আসলে নাই গেলাম, এমনও লোক দেখছি শাহবাগে গিয়ে বলছে
বুঝছেন? আকলমতকে ইশারা ভাষা সাহাবাকে গিয়ে বলছে আসি আপনাদের সঙ্গে। আহারে আলে ওনারও দাড়ি পেকে গেছে, আর প্রিয় আল্লামারও দাড়ি পেকে গেছে। জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি ওনারও দাড়ি পেকে গিয়েছিল। দাড়ি যদি আল্লাহর দ্বীনের জন্য পাকাতে পারেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এজন্য দাড়ি যদি পাকাইতেই হয়, ইসলামের বিরোধিতা করে দাড়ি পাকাবেন না, ইসলামের পক্ষে থেকে দাড়ি পাকাবেন। ঠিক কিনা বল? কথা কি আমি বুঝাইতে পারতেছি আপনাদের? এবার ভাইয়ের ছুটি, এবার ভাই যে সময় মনে হচ্ছে চলে যাবে। এই চারটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার চলে চতুর্থ নাম্বারটা আরেকটু আপনাদেরকে বুঝাই, খোলাসা করে বুঝাই। নবীজির উপরে একটা আয়াত নাযিল হলো, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার জালিমদের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়াও না, হেলান দিয়ে দাঁড়াও না, জায়গা হবে জাহান্নামের। আওয়াজ করে বলেন কোথায়? আয়াত নাযিল হওয়ার পরে নবীজি উম্মতের মায়ায় চুল পেকে গেছে, না জানি আমার উম্মত কোন জায়গায় হেলান দিয়ে দাঁড়ায় বিপদে পড়ে। এবার একটু হেলান বুঝেন? সিরাজগঞ্জে হেলানকে কি বলে? আরে হেলানি হয়েছে এইভাবে হয় না? এই যে আমি ওনার সাথে এবার হেলান দিয়ে বসলাম, মনে করেন এইভাবে, এটা দেখো হেলান দেওয়া। আমি এই আয়াতটা সত্যি পড়ার পরে অবাক হইলাম যে আল্লাহ এরকম সুন্দর একটা শব্দ দিল, হেলান দেওয়া। যে জালেমের সাথে হেলান দেয় কেমনে? ওইটা 16 বছরে খুব বেশি ভালো বুঝি নেই। 16 বছর পরে এসে দেখলাম যারা জালেমের সঙ্গে হেলান দিয়ে ছবি উঠাইছে তারা পর্যন্ত এখন নিরাপদে থাকতে পারে না। কথা কি বুঝে আসতেছে না? আসতেছে। শব্দ দেখছেন আমরা, কিন্তু এই শব্দটা দ্বিতীয়বার আর কোরআনের ভিতরে দেয় না, একবার দিচ্ছে। একবার দিয়ে বুঝাই দিছে খবরদার জালেমের সাথে হেলান দিও না, জালেমের সাথে যেও না। যারা জুলুম নির্যাতন নিপীড়ন চালাতে চায় তাদের সঙ্গে সবার সম্পর্ক থাকতে পারে, মুমিন হিসাবে আমার কোনো সম্পর্ক নয়। এই চারটার পরে এবার পঞ্চম নাম্বারটা শুনে। পঞ্চম নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, যতজন আজকের মাহফিল আসলেন, মা বোনরা সহ আমার বাবা জিরা যারা মাহফিলে আসলেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমার শাহিন ভাই আমার ধারণার বাহিরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহিন ভাই দাওয়াত দিলে আমরা আসবো ইনশাআল্লাহ। পড়া 100% ছুটি নেই তো আপনাদের? না না না, শাহিন ভাই যখন উঠছে না, শাহিন ভাই তো ছুটি। শাহিন ভাই দিন থেকে এখন রাত হয়েছে, এই পর্যন্ত একটার পর একটা মাহফিলে ব্যস্ততায় তিনি ছিলেন। আপনারা আমার সাথে আসেন তো ইনশাআল্লাহ? জোরে একজনে তাকবীর দেন তো মাঝখান থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আপনারা আসেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন আমরা কয় নাম্বারে ছিলাম? 4 নাম্বার শেষ। কয় নাম্বারে গেছি? 5 নাম্বার। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। আর শাহিন ভাই আপনাদের মন ভালো করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। উনি 20,000 টাকা নগদ তিনি দিয়ে গেছেন। আল্লাহ যেন ভাইয়ের দানকে কবুল করে বহু গুণে আল্লাহ যেন বাড়ায় দেন। পড়েন আমিন। 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, তিনটা সন্তান অন্ধকার কবরে চলে গেছে। আপনি বাবা ধৈর্য ধরলেন, আপনি মা ধৈর্য ধারণ করলেন। সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
কষ্ট করে ধৈর্য ধরলেন। এমন মা বাবার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আচ্ছা, এই পুরা মাহফিলের ভিতরে একজন এমন কি আছেন যার তিনটা সন্তান মারা গেছে? আছেন কেউ? এমন কি কেউ আছেন? আচ্ছা দেখি একটা সন্তান কার কার মারা গেছে দেখি। আহারে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 9 জন, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, পিছনে একজন, 18, 19। আমারও একটা সন্তান মারা গেছে। এবার একটু চিন্তা করেন, এই যে সন্তান আমাদের এত আদরে, এত ভালোবাসা, এত প্রেমাস্পদ সন্তান মারা যাওয়ার পরে আল্লাহর ব্যাপারে কিছু বলেন নাই। আল্লাহ শুধু আমার সন্তান নিয়ে যান এমনটা না বলে সবর করেছেন। এমন বাবার আর মায়ের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার এটা? একটু আওয়াজ করে বলেন। 6 নাম্বার। প্রিয় ভাইরা আমার, আইনা লা তামাসসুহুমান নার। একটু খেয়াল দিয়ে শুনেন, দিল লাগায় মহব্বত দিয়ে একটু শুনেন। দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। যে চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন এমন চোখগুলাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? একটু ডাক দিয়া বলেন না আল্লাহ। মহব্বত নিয়ে বলেন না আল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহ। মাঝে মাঝে চিন্তা করবেন, আল্লাহ এই দামি চোখ তুমি দিলাম, যে পরিমাণ খারাপ ভিডিও চোখ দিয়ে দেখেছি, আল্লাহ যদি নিয়ম করে দিতে এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় বর্তমান জামানায় কোটি কোটি মানুষ অন্ধ হয়ে যেত, শুধু এত পরিমাণ চোখ দিয়ে খারাপ খারাপ ভিডিও দেখি। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, আমার তো মনে হয় অধিকাংশ লোক বধির হয়ে যেত, কান দিয়ে শুনতো না। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমাদের জবান বন্ধ হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ জুলুম করলে তোর হাত অবশ হয়ে যাবে, আমার মনে হয় সব লোকদের হাত অবশ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ অন্যায়ের দিকে গেলে তোর পা গুলা ল্যাংড়া হয়ে যাবে, অধিকাংশ মানুষের পা গুলা খোড়া হয়ে যেত। যিনি আমাদেরকে অন্যায়ের পরে গোপন করে সম্মানিত রেখেছেন তিনি কি? মায়ের সামনে আল্লাহ অপমান হতে দেন নাই, বাপের সামনে আল্লাহ ছোট বানায় দেন নাই, আত্মীয় স্বজনের সামনে ছোট বানান নাই। আবার আপনারে দুইটা চোখ আল্লাহ দিয়েছেন। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, এই চোখের ভিতরে এত পাওয়ার আল্লাহ দিয়েছেন। 10 লক্ষ কালার পর্যন্ত এই চোখ শনাক্ত করতে পারে, এমন পাওয়ার যিনি চোখকে দিয়েছেন তিনি কে? এই চোখটা দিয়ে মাঝে মাঝে কাটবেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানুষের চোখ থেকে যে পানি বের হয়
এর ঘনত্বের সাথে পৃথিবীর কোনো পানির কোনো মিল নেই। ভিন্ন রকমের একটা পানি চোখ দিয়ে বের হয়। দুঃখ যন্ত্রণা যাতনায় আপনি যখনই কাঁদবেন দেখবেন একটু পরে মনটা হালকা হবে। এটা যদি আল্লাহর মহব্বতে বের হয় আপনি এমন দামি হবেন, এই চোখগুলার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা একই হাদিসের ভিতরে নবীজি বলেন, কষ্ট হচ্ছে? কার কার কষ্ট একটু হাত তুলেন। মাশাআল্লাহ, এখন আর উনি কিন্তু হাত তুলেন। সবাই কিন্তু এখন চালাক হয়ে গেছে আগের থেকে। এবার মাশাআল্লাহ মনোযোগ সবার ঠিক আছে। বলেন তো কয় নাম্বারে আছেন? 9 নাম্বার। ও মাশাআল্লাহ, আমি আছি 6 নাম্বার। আমি মনে করছি 9 নাম্বার কেমনে গেলাম। বলবো না, বলবোই তো 8টা। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে যুবকরা আরো আসতেছে। তোমরা দুইজন কি জমজ ভাই? হ্যাঁ, তবু দুইজনের গেঞ্জিতে এক সমান একরকম। কিও ও তোমরা চাচাবাদী যা? আরে না, ওরা বন্ধু বান্ধব নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন বন্ধু ঠিক তো সব ঠিক। ধরে কোন আল্লাহু আকবার। দেখছেন, আমি হুজুর যদি সারাদিন কইতে বাজান আমার মতো একটা পাঞ্জাবি লাগে, তো না হুজুর কি কর, কিন্তু দোস্তে কইছে এরকম একটা গেঞ্জি লাগা, তো ঠিক আছে দোস্ত সেমনে কইছো সেমনে। তো বন্ধুত্বের দরকার আছে না নাই? না না, বন্ধুত্ব খারাপ জিনিস না, বন্ধুত্ব বহু দামি জিনিস। এবার একটু আমার দিকে মনোযোগ দিয়ে সবাই দিক টেনে দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার আমার দেন খেয়াল দিয়ে শুনেন। আরেকটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে, যেই চোখ রাত জেগে পাহারা দিবে, জনগণের নিরাপত্তার জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখেছি 16টা বছরে নিরাপত্তার কাজে যারা নিয়োজিত ছিল তারা বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের সাথে খেয়ানত করেছে, ঠিক কিনা বলে? এই যে আমার এখানে একজন ভিডিও করতেছে, ওর নাম আব্দুল কাদের। এরকম মাহফিল থেকে ভিডিও করে যাওয়ার পথে ওরা অ্যারেস্ট করে নিয়ে যায়। ও সব দেখায়, প্রমাণ আদি সব দেখানোর পরেও তারে ধরে নিয়ে যায়। দিনের পর দিন সে কারাগারে ছিল। এখানে বসাই যে দেখেন, মুসলিম টিভির স্বত্বাধিকারী আব্দুল কাদের, দিনের পর দিন সে জেল খাটছে। তার অন্যায় কি? সে মাহফিলে এসে ভিডিও করছে। এজন্য আমরা দেখেছি স্বৈরাচারের পতন যখন হয়েছে, এদেশের প্রত্যেকটা থানাকে মানুষ এক একটা ফুটবল খেলার মাঠ মনে করেছে, যেখানেই পেয়েছে চার চার মতো লাঠি মেরেছে। সুতরাং এই দেশের সার্বভৌমত্ব যদি আবার ফিরে আনতে হয়, সম্মান আর ইজ্জত যদি ফিরে আনতে হয়, আমার পুলিশ, আমার র্যাব, আমার সেনাবাহিনী, এমনকি আমার যত সোয়াত বলে আরো যত বাহিনী আছে, সব বাহিনী একটাই টার্গেট হওয়া লাগবে, আগামী দিনে জনগণের নিরাপত্তায় আমাদেরকে কাজ করা লাগবে, ঠিক কিনা বলে? যদি এই কাজ আপনি বেছে নেন আল্লাহর জন্য, হতে পারে এই কাজের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ। এবার 7 নাম্বার শুনেন। কয় নাম্বার? মাশাআল্লাহ, পিছনে 3 জন যুবক উঠছে, আমি তো খেয়াল করি নাই। যুবকরা বসেন। ওরে বাপরে বাপ, যে দ্রুত বেগবান হয়েছে, খুব স্পিডে ছিল। মাশাআল্লাহ, সবাই একটু বাদাম টাদাম খেয়ে একটু ঘুরান দিয়ে আসতেছে আবার। না না না, কোনো কিছুর দরকার নাই। এই তো আমরা আর কয়েকটা মিনিট আছি ইনশাআল্লাহ, বেশিক্ষণ না, এই তো 12টা পর্যন্ত। খুব বেশি লম্বা সময় কষ্ট দেওয়া আমার নিয়তেও না। এই 8টা বলার পরে মৃত্যুর পরে 9টা আফসোস আপনাদেরকে বুঝাই দিয়ে আমি বিদায় দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, 7 নাম্বার শুনেন।
40টা দিন ধরে আল্লাহ যেই গোলাম তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, মা বোনদেরকে বলি শুনেন, আযান যখন শুনবেন আউয়াল ওয়াক্তে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নেবে। আমার পুরুষরা যারা আছেন তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেবের সঙ্গে আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় গেছে, আপনি নামাজটা পড়ে নেন। যদি আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে নেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 40টা দিন। এখানে যারা আছেন তাবলীগে 40 দিন লাগাইছেন, এরকম কেউ নাই? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। আপনিও গেছেন 40 দিন? মাশাআল্লাহ। এই দেখেন কতগুলো আল্লাহর গোলাম মাশাআল্লাহ 40টা দিন কাটাইছে। এই যে 40টা দিন আপনি সেখানে কাটালেন, দাওয়াতে তাবলীগের মেহনতে গেছেন, সময় দিয়েছেন, নিজের খেয়ে নিজের পরে মানুষকে নামাজের দিকে ডাকছেন, জামাতের সাথে নামাজ পড়ছেন। 40টা দিন যদি এরকম জামাতের সঙ্গে নামাজ পড়তে পারেন, তাকবীরে উলার সঙ্গে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এটাকে আমরা টার্গেট নিতে পারি না ভাই? জোরে কর, টার্গেট নিতে পারি না? এবার একটু শোনাই কেন টার্গেট নিবেন। আগামীর দিন বড় কঠিন দিন আসতেছে। বলেন আগামীর দিন বড়। আপনি দেখতেছেন সুদানের ভিতরে ঠিক যেই কায়দায় বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে, সুদানে এইরকম পতন হয়েছিল 2019 সালে। করোনার ঠিক আগ মুহূর্তে সেখানে পতন হয়েছে। পতন হওয়ার পর সবাই মনে করছে, আশাবাদী হয়েছে, দেশে নতুন একটা সরকার ব্যবস্থা আসবে। 30 বছরের স্বৈরা শাসনের পতন হয়েছে। মাত্র 2.5 বছর পর থেকে 1,40,00,000 মুসলমানকে অবরুদ্ধ করা হয়েছে, যাদেরকে খাবার দেওয়া হয়নি। গাছের পাতা গাছের ছাল খেয়ে দিনের পর দিন মুসলমান বাঁচতেছে। সেইখানে আধা সামরিক বাহিনী কর্তৃক নির্মম বর্বরতার মুখে প্রতিদিন 2000 করে মুসলমানকে শহীদ করা হয়েছে। দেখছেন কিভাবে মুসলমানদের মারছে, চোখের সামনে মুসলমানদেরকে মারতেছে। এই দৃশ্য যদি দেখতে না হয়, এটাকে বলে ইস্তিগফাফান বিদ্দাম, রক্তে সরাসরি হবে, গড়ে গড়ে রক্তারক্তি হবে। আখিরি জামানা, শেষ জামানা, ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হবে। বাংলাদেশের জন্য যে সুযোগ আসছে, ভালোভাবে যদি মোকাবেলা করেন, এই দেশটাকে দিয়ে আগামীর পৃথিবী যিনি নেতৃত্ব দেওয়াবেন তিনি কে? সবাই তো জোরে কন্যা, একটু জোরে কন্যা কে? আরো জোরে বলেন কে? 3 বার কেন বলাইলাম? এই দেশটা সম্পর্কে আমাদের আশা তেমন নাই। মনে করি গরিব একটা দেশ, কি হবে, এত বছর কাজ করে কিছু হয়নি। এই দুনিয়ার দিকে তাকায় দেখেন, কোথাও সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় নাই, সংখ্যা পরে আইসা যুক্ত হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আমি সত্য 2টা উদাহরণ দিই। তোরা বুঝাতে নাই, ও ফ্যান ডিস্টার্ব করতেছে, থাকতে ফ্যানটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, কেটে হবে না, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ দেখছেন এখন সাউন্ড সুন্দর হচ্ছে না আগের চাইতে? মাশাআল্লাহ। এবার আরেকটু মনোযোগ দেন। তারেক বিন জিয়াদকে চিনেন না কোন কোন যুবক? টান টান করে হাতগুলো উঠা। ছিল না? মাশাআল্লাহ। আমার সিরাজগঞ্জের যুবক যদি তারেক বিন জিয়াদকে না চিনে, খবর আছে তো? এবার তারেক বিন জিয়াদকে চিনেন কোন কোন যুবক? টান টান করে হাতগুলো উঠা। ওরা বাকি তো অনেকে চিনে না, তো ওয়াজ কেমন করে বুঝাবো আপনাদের কাছে? বাস এবার হাতগুলো নামা।
তারেক বিন জিয়াদ ছিল মুসলমানদের এক এমন সেনাপতি, এমন সেনানায়ক, যারে দিয়ে 781 বছর ইউরোপের মাটিতে আল্লাহ পাক কালেমার পতাকা উড্ডীন করেছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে লোকটা কি আঙ্গমতো ছিল? 781 বছর মুসলমানরা বীরত্ব গাথা ইতিহাস নিয়ে ইউরোপ শাসন করছে। তারেক বিন জিয়াদের সঙ্গে সৈন্য বাহিনী ছিল মাত্র 7,000। সেই আটলান্টিক মহাসাগর সমুদ্রের ঢেউগুলা পাড়ি দিয়ে যখন যাচ্ছে, তারেক বিন জিয়াদ সৈন্য বাহিনী নিয়ে যখন পাড়ি দিয়ে গেছে, তাকায় দেখে সব খ্রিস্টানরা দাঁড়ায় আছে, এখনই হামলা করবে। তারেক বিন জিয়াদ আর কিচ্ছু করে নাই, শুধু আকাশের দিকে তাকাইছে আর চিৎকার মেরে বলছে, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, তোমার কাছেই যাওয়া লাগবে। জোরে করে আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদ যখন বক্তব্য দিয়েছে, খ্রিস্টানরা বলা শুরু করে দিয়েছে, ইন্না রাআইনা কওমান মাআ তারিক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদের সঙ্গে এমন একদল সৈন্য বাহিনীকে আমরা দেখেছিলাম, লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, পাহাড় তুমি সরে যাও, বলতে দেরি হতো, পাহাড় জায়গা থেকে সরে যেত। এমন ইমাম খালেদ, এমন ইমাম তারেক বিন জিয়াদকে যিনি দিয়েছিলেন, তিনি কে?